এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। একটি গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য, কারণ আজকের এই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে, এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি। এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে, যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই গুরু দায়িত্বটা তিনি গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যেই বডি রয়েছে সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায়, এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা সেটার আমরা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ের আমরা যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময়ের রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা।